ব্লগ শুরু করব, বড় ব্লগ। তো বড় ব্লগ তো সেভাবে ধর আনি না, তো ইচ্ছে করলো যেহেতু ষষ্ঠী স্পেশাল, তো সেইভাবে ষষ্ঠী যে আমাদের বাড়িতে খুব বড় করে উদযাপন হয় এমন কিছু না, তো ছোটোখাটো করেই হবে। তো ভাবলাম ষষ্ঠীতে একটা যদি ব্লগ আসে, ছোটোখাটো হলেও দেখি কতটা বড় ব্লগটা হয়, টেনে টুনে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে কতটা বড় করতে পারি জানি না। তো চলো এই এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আছে মিডলে মিডলে কিছু কথা বলবো, তো আপাতত এইটুকুনি, আবার আসছি একটু পরে। ষষ্ঠী পুজো মানে আজকে জামাই ষষ্ঠী, যাই হোক যাবো মায়ের সাথে এখন গাছতলায়। তো চলো, তো স্নান করে সবে উঠলাম। আমার তো পুজো নেই, মায়ের আছে। যাই হোক মায়ের জন্য আমরা সবাই মানে আজকে ওই মা তোমার নিরামিষই খাই, সব মানে ময়দাই খাই। তো এসেও আবার রান্না টান্নার জোগাড় টোগাড় আছে। তো চলো ওখানে গিয়েও ভিডিও নেব। চলো দেখো মা এখন সানস্ক্রিন মাখছে, খুব রেডি হচ্ছে এখন ষষ্ঠী পুজো দিতে যাবে বলে। ভালো করে মাখো সানস্ক্রিনটা, চুলটা খোলো, চুলটা খুলে আটকাও। আমার চুলটা এখন বড় হয়ে ঝুলপি বেরিয়ে আছে। চলো আমি একটু রেডি হয়নি, তারপরে দেখাচ্ছি। একটু সাজুগুজু করছি, একটু সাজুগুজু না করলে হয় বলো তো? কেটে যাচ্ছে মাথাটা, স্ট্যান্ডটা এরপর উঠছে না। দেখি একটু টুকটাক সাজুগুজু করে নিই, সেইভাবে তো আর কী করবো, শাড়িটা পরেছি, চুলটা পুরো ভেজা। চলো লাস্টে সেজে গুজে তারপর দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা ভাবো যে আমি সবসময় এরকম ব্লাশারই লাগাই, হ্যাঁ আমার এই সাজগোজের মধ্যে ব্লাশার পার্টটা খুব ফেভারিট। এইটা না দিলে আমার থিয়েটার চলে না, এই লিপস্টিক দিয়েই দিয়ে ফেলি। ভাববে যে প্রত্যেকটা সাজে এইটা মানে এইটা আমি ধরো মেকআপ কিছু করিনি, আজকেও করিনি, জাস্ট একটা ক্রিম মেখে সানস্ক্রিন মেখে নিয়েছি। তবে এই যে ব্লাশার এই পার্টটা কিন্তু আমার খুব ফেভারিট। রেডি হয়ে গেছি, এবার যাবো। মা বেরোচ্ছে সব কিছু নিয়ে। চলো, চুলটা খুলে গেলেও মানে গাড়ি চালাবো তো, চুলটা খুললে হবে না, চুলটা বেঁধেই যেতে হবে। লাগাচ্ছে। চলো আবার মন্দিরে গিয়ে ভিডিও নেব। বাবা আসছি। এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ি থেকে হার্ডলি তোমার যদি মোটামুটি নর্মাল স্পিডে যাও 5 থেকে 7 মিনিট লাগে মন্দিরটাতে পৌঁছাতে। এখানে একসাথে হনুমান মন্দির, তারপরে তোমার হনুমান শিব মন্দির, সাথে কালী মন্দির, শনি বাড়ির মন্দির, আর সাথে এই বটগাছটা আছে, একসাথে এখানে পুজো হয়। তো মা বলছিল মোটামুটি আমরা তো 12:30টার দিকে বেরিয়েছি, মা বললো দেখ পুরোহিত যদি চলে যায়, অন্যবার আমাদের আরও লেট হয়। তো এবার তাও একটু আগে গেছি, না গিয়ে দেখছি মোটামুটি ভিড় আছে, ঠাকুরমশাইও রয়েছে। তাহলে কি অ্যাটলিস্ট অঞ্জলিটা মা দিতে পারে। মা গোটা রাস্তায় বলতে বলতে যাচ্ছে দেখ ঠাকুরমশাই বোধহয় চলে গেছে। আমি বললাম চলে গেলে টেনশন কি, মা নিজেই পুজো দেবে, কি আছে, নিয়মগুলো তো নিজেকেই করতে হয়, ঠাকুরমশাই জাস্ট ওই ওং বং চং করে ছেড়ে দেয়। যাই হোক গিয়ে দেখি না মোটামুটি ভিড় খুব একটা মানে প্রচুর ভিড়টা ছিল না, সকালের দিকে প্রচুর ভিড়টা থাকে, মোটামুটি লোকজন রয়েছে। দেন এই যে দেখো গোটা ফল 5 রকম ফল দিয়ে দেওয়া হলো, তারপরে পাখা দিয়ে, পাখার ওপরে যেই থাকে সেইটা দিয়ে মানে বটগাছে রেখে সেটাকে আবার গঙ্গার জল দিয়ে ঝাড়া, যেটা আমাদেরকে করবে সেটা আগে বটগাছকে করা হয়। সুতো বাঁধা, গায়ে হলুদ মাখানো, আমের মধ্যে দুধ মানে তোমার আমে হলুদ মিশিয়ে সে আমটাকে গায়ে মানে বটগাছের গায়ে ঘষা, এগুলো টোটাল নিয়ম। তারপর হলুদ কাপড় গায়ে দেওয়া, এগুলো টোটালটাই একটা নিয়ম। মিষ্টি দেওয়া, দুধ দেওয়া, গঙ্গার জল ছেটানো, টোটালটাই একটা নিয়ম। ধূপকাঠি প্রদীপ দিয়ে তারপরে অঞ্জলি দেওয়া হলো। আর এই দেখো মাঝখানে আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম, একটু স্টাইল মেরে নিলাম, কি বলো? নিজেকে শুধু শুধু ক্যামেরার পিছনেই যদি রাখি তাহলে হবে, মাঝে মধ্যে একটু ক্যামেরার সামনেও আসতে হবে, তাই না? আমাকে কেউ তো ভিডিও করে দেওয়া থাকে না, আমাকে নিজেকেই ভিডিও নিতে হয়। তাই কি আর করা যাবে, অগত্যা মধুসূদন, নিজেকে মাঝে মধ্যে একটু দেখিয়ে ফেলি। আর এই যে ইনি,
ইনি পুজো দিতে গেছেন কিন্তু কিছুই নিয়ে যাননি সাথে করে, তাই মার কাছ থেকে সব একটু একটু করে মা দিচ্ছিল আর উনি পুজো করছিলেন, সুতো, ফুল, প্রদীপ, ধূপকাঠি, যাই হোক। তারপরে সবটাই মাকে আবার বলল তোমাকে পরে দেখা হলে পয়সা দিয়ে দেবো, তো সেটা কি আর নেওয়া যায় বলো। তো যাই হোক, ওই ভাগাভাগি করে পুজো দিয়ে, ওনাকে চিনি না, উনি আমাদের এদিকেই কোথাও বাড়ি, হয়তো চিনি না, ওখানে গিয়েই দেখা হলো। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হলো। মা তারপর ওখানেই আমাকে এই তোমার পাখা দিয়ে ঝেড়ে দিল, তারপরে হাতে সুতো বেঁধে দিল, সিঁদুর পরিয়ে দিল। তারপর ওখান থেকে দুজনে মিলে টুকটুক টুকটুক করতে করতে, বাইরে ভীষণ রোদ, তা যাই হোক, আর বাইরের কোনো কাজটা সেদিন ছিল না। টুকটুক বাড়িতে যেহেতু রান্না টান্না গিয়ে করতে হবে, দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চলো দেখতে থাকো। আর এই দেখো, হ্যাঁ, এই যে সুতো, সুতো পরতে আমার ছোটোবেলা থেকেই ভীষণ ভাল লাগে। বিপত্তারিণী সুতো হোক বা এই ষষ্ঠী সুতো হোক, এই মানে সুতোর প্রতি ভীষণ ঝোঁক, আমার খুব পছন্দের। পুজো দিয়ে চলে এসেছি, তারপর বাড়ি এসেছি, বাবা ফোন করছে একটু ব্যাংকে যেতে হবে, দিয়ে আবার মা আমি দুজনেই, একটা দরকার ছিল, আবার ব্যাংকে গেলাম। পুজোর ওই তোমার সরা টরাগুলো বাড়িতে রেখে আবার ব্যাংকে ছুটলাম, কাছেই আমাদের এখান থেকে। দিয়ে এখন ফাইনালি বাড়ি এলাম। এবার বোনকে ভিডিও কল করবো, যেহেতু বোনদের আজকে ফার্স্ট ষষ্ঠী, কিন্তু ও বাইরে আছে, তো ভিডিও কলে একটু মা যা রিচুয়ালস আছে ভিডিও কলে করবে, দেখাবো তোমাদেরকে। আর পবিত্র এখন আসেনি, আসবে, সবটাই নেব, যা যা পারবো সবটাই ভিডিওতে নেব, ঠিক আছে? চলো। এই দেখো, বোনদেরকে বাই ভিডিও কল ষষ্ঠী টোটাল রিচুয়ালস করা হচ্ছে। ওরা যেহেতু আফ্রিকায় থাকে, আসতে পারছে না, মানে আসতে পারেনি, সেই জন্য সবটাই এই ভিডিও কলের মারফতই করা হচ্ছে। কি ঠান্ডা হাওয়া সুতো পৌঁছাচ্ছে আফ্রিকা পর্যন্ত হাওয়া। ঠান্ডা লাগছে বলছে আমাকে। ও সুতোটা বেঁধেছিস? হ্যাঁ, হলো, প্রণাম কর। বাবাকে ষষ্ঠী টোটাল রিচুয়ালস আমি করে দিচ্ছি, যেহেতু যেই মেয়ে সেই তো মা, কারণ বাবার তো মা নেই, ঠাকুমা বেঁচে নেই, তাই আমি প্রত্যেক বছর ষষ্ঠীর দিন আমি বাবাকে এগুলো করে দিই। তুমি চলে এসছো, আশেপাশে ঘেমে গেছিস, পুরো পুরো ঘেমে গেছিস। কি এনেছিস? দুদিন আগেই মায়ের শরীরটা ভালো ছিল না, তোমরা সবাই জানো, গ্যাস অম্বলের প্রবলেম, তাই দই মিষ্টি ডাক্তার খেতে বারণই করেছে। তাই তবুও ষষ্ঠী বলে কথা, এগুলো না আনলে তো চলবে না। আর মায়ের গিফটটা আপাতত ডিউ থাকলো, বার করে দিল, হাতে দিতে হয় মা ব্যাগটা নিয়ে। করবো না। না না এখন খুলতে হবে না, ঘামে প্যাচ প্যাচ করছে গো, আমি পরে করব। এটা কি হলো? কি এটা? এটা কি হচ্ছে? ভগবান, এটা কুর্তি, আরে শার্ট তো। তুই সামনে দেখ, এরকম করে কে দেয়, হাতে দেয়। ঠিক আছে, কত সাইজ কত? সাইজ তো তোর দেখেই নিয়া, তাও পরে দেখিস, খুব মুশকিল। 100 কিলোর ওপরে ওয়েট হলে খুব মুশকিল। তুলেছি বলে তুলেছি কি তুলবে এরকম করে? তুলেছি তুলেছি, ভালো লাগছে, পছন্দ? মা করো। আরে এটা কি আবার কানা আই কার্ড? ভিডিও চলছে। কানা বললাম তো, কানাই তো। বাবা, নতুন জামাই নাকি? দুটো জামাই একসাথে করে দিচ্ছি। ওকে যে ওদেরকে ভিডিও কলে করলো। শানু আর পবিত্র দুইজনেরই হলো একসাথে। ও জামা ও জামা কিছু না, বড় এটা সামনে পবিত্র, এটা সামনে বাবা, হ, দেখ তোর জন্য বড় সুতো দেখ। এটা এটা ইয়ে কি নাম বলছে, গঙ্গা গঙ্গা ইয়ের দিন না? গঙ্গা পুজোর দিন খুলে দিতে হয়। এটাকে কাটো তো। আরে আগে পরে, আমি পরে কাটছি, আমার তো ভিডিওটা চলছে। আমি আমাকে ইয়েটা দাও, আমাকে কাঁচি দাও, তো কাঁচিটা দাও আমাকে। এত সুতো নিয়ে তুই কি ডিম পারিস? প্রচুর সুতো পরে মা, দেখো এত সুতো পরে পরে ডিম পারে হাতে, সুতোর মানে ওকে মেলা। সুতোগুলো খোল, এবার বিপত্তারিণী খুলতে হবে। শানুর আছে, এটা আছে, তিনটা আছে। ইয়ে নে তুই খোল, মা খুলে দাও তো। এটা কাটো। এটা টুম্পার, শানুর আর তিনজনের পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনজনটা তুই একা? একা। বিশাল ব্যাপার, বড় সড়ো ব্যাপার তোমাদের, দেখছো বন্ধুরা?
ও মা টুরু লাও। ওখানে 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 বেশি হয়ে যাচ্ছে, ওখানে অনেকটা বেশি হয়ে যাবে। আরে পরে নে, গায়ে ঠেকাস না কিন্তু, পুরো হলুদে ভর্তি, পুরো হলুদ লেগে যাবে জামাটা, জানিস তো। তোর গায়ে ঠাকাবো। না না দাঁড়া, তোকে একটা ওইটাতে ওটা ধরে কিছুক্ষণ, না না ওটাকে চিপে রাখবি, কিছুক্ষণ অ্যাবজর্ব হয়ে যাবে। হ্যাঁ মুখটা সরাও, জামাকে দেখে লজ্জা পাচ্ছে তো তাই মুখে ঘোমটা দিয়েছে। মন দিয়ে পড়ায়নি যতটা মন দিয়ে ওকে পড়াচ্ছে। লজ্জা পাচ্ছি, লজ্জা পাচ্ছি, নতুন জামাই তো তাই। এবার ঠিক আছে। হাওয়াতে উড়ে যাবো মা, জ্বালাস না, কিছু বল। কি বলবো? এই হ্যাঁ, জামাটা এই একটু সুতো বড়। আছে, হ্যাঁ এখানে। করিস না করিস না, দাগ লেগে যাবে, দাগ লেগে পবিত্র। লাগুক। না 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 না, কেন? হলুদ দাগ উঠতে যায় না। এই বল যে কিছু সুতো। বল, কিছু বল। কি বলবো? পুরোনো জামাই, দাড়ি পেকে গেছে। কি করবে, কচি জামাইকে তো মানে সুতো পরাতো, তখন তুই কত ছিলিস কচি জামাই যখন তোকে মা প্রথম দেখেছিল? যখন মা তোকে ফার্স্ট দেখেছিল তখন বয়স কত? 19 বছর। 19 বছরে ওকে মা দেখেছিল ফার্স্ট। আর এখন এখন কত হবে? 37, এই হলুদটা মুছ, হলুদটা মুছ। 37, 38 না না না, এখন 37 38 না, এখন তোর কত? হিসাব করে নাও কত। 34। হ্যাঁ আমার 34 তো 37। না ও আমার, যাই হোক ও 34। আর ঠিক আছে, হয়েছে, এবার কাটো। কাটবো তো, একটু বলি। আর কি বলবো, লাইভ করছো নাকি? না না, হুম। চলো আবার খাওয়ান দাওয়ানোর সময় বা যাই হোক। না খাওয়ান দাওয়ানোর সময় কিছু হবে না, বন্ধ করো। না হয়ে গেছে অনেক, বন্ধ কর। না, বন্ধ করো, বন্ধ করো। কিউ চুরু লাও, পুকু শালা, পুকু আমার কপালটা তো মাথা থেকেও বড় রে ভাই। পুকু পুকু। ধ্যাৎ। না, হয়েছে। ডাবের জল, ডাবের জল বলতে এখন তোমাদের স্যাচে পাওয়া যায় কালকে বিভিন্ন কোম্পানি, সেগুলো। কালকে দুপুরে কি শালা এই পোলাওটা করবো নাকি? কি হচ্ছে মা, এটা লাচ্ছা তো, এটা লাচ্ছা। আর এই যে আলুর তরকারি হচ্ছে, মানে এটা ওই তোমার পুরো ঘি দিয়ে বানাচ্ছি, লুচির সাথে হবে। আর মা বানাচ্ছে লাচ্ছা। পাউডার দুধ দিয়ে বলে চিনি কম, চিনি দিতে হবে। পাউডার দুধ দিলে খেতে ভালো লাগে। হ্যালো, মানে কোনো পায়েস টায়েস করলে দেখবে ওই পাউডার দুধ দিলে দুধের মধ্যে খেতে বেশি ভালো হবে। এখন মা মেয়েতে দিলে রান্না করছি। মা বানাবে তোমার ওই সেমাই নয়, ওই যে তোমার লাচ্ছা যেটা হয়, লাচ্ছাটা ঘিয়ে ভেজে। আর আমি তোমার ময়দা মাখা হয়ে গেছে, আর লুচি হবে। এইটা তোমার এই সাদা আলুর চচ্চড়ি, পুরো ঘি দিয়ে, ঘি আর হিং দিয়ে, হেভি লাগে খেতে এটা। মা ওটা করছে আর আমি এটা করছি। কিরে মা তোকে ষষ্ঠী, ও বাবা আসো 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 মা একটু, তুমি তো ষষ্ঠীর বাহন, যা যা যা। কোথায় পালিয়ে গেল রে, কি চলে গেলি তুই? যা, মা তো একটু ষষ্ঠীর ইয়ে দিচ্ছিল। থাক। এই দেখো লুচি বানাচ্ছে। আমি লুচি ভালো করে বেলতে পারি না, মানে বলতে পারবে যে এই তো বুড়ি হয়ে গেছি তাও লুচি বেলতে পারে না। হ্যাঁ ঠিক, বুড়ি হয়ে গেছি বটে, তবে ওই লুচি বেলতে গেলে এখন ওই সেই ভারতের ম্যাপ টাইপেরই হয়ে যায়। তো মা লুচি, মাও যে একদম গোল গোল সব কটা করে তাও না, মায়েরও ব্যাকাতারা হয়, তো মাই বেলে আর আমি ভাজি। এটা সবসময় দায়িত্ব, বাড়িতে লুচি হলে মা মানে বেলবে আর আমি ভাজবো। এই দেখো লুচি হচ্ছে, এই একটু লালচে লালচেগুলো বাবা মা ভালোবাসে, আর আমার লুচিগুলো হবে একটু সাদা সাদা ফোলা ফোলা হবে। তবে এই দিন না একটু লুচিগুলো কম ফুলছিল, কি জানি মাখাটা হয়তো তাড়াহুড়োর চোটে সেভাবে মাখা হয়নি, কম ফুলেছে। যাই হোক, এই দেখো সবাই মিলে খেতে বসে গেছি, লুচি আর সাদা আলুর তরকারি আর লাচ্চা। যেহেতু আজকে তো বলেইছি নিরামিষ টোটালটা, আর সাথে দই আর মিষ্টি। ভাপা সন্দেশটা হচ্ছে সেরা, এত সুন্দর ভাপা সন্দেশ যেটা পবিত্র এনেছিল। মানে আমি কোনো মিষ্টি খাই না, তো এই ভাপা সন্দেশটা আমি খাই, এতটাই লাইট সুগার থাকে আর এত নরম, এটা গুড়েরও হয় আবার চিনিরও হয়। এত সব দোকানে পাওয়া যায় না, দুটো দোকানে এখানে পাওয়া যায়, খুবই সুন্দর। আমি দুটো খাই, মানে বুঝতে পারছো, এটা মানে যথেষ্টই সুন্দর। আমি কোনো মিষ্টিই খাই না। এই যাই হোক, এখন খেতে ব্যস্ত সবাই। তো শোনো কি বলছে পবিত্র। আমাদের তাকাও, শুধু ন্যাকা।
আমার মোটেও না। না ওখানে হিলিয়েছে না সেমাই দেবো পাশে দিলে না ও টমেটো করে খাবে এনে হাত সরা দিও 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 না দিও। তার মানে ভালো হয়নি না না মা কালী না ভালো ভালো হয়েছে। সব কিছু না এ সোনা দই দে না। বলছি কালকে সকালে চলে আসবে কালকে তাড়াতাড়ি হ্যাঁ আমাদের আমরা ছেড়ে দিই ব্যাস আটুনে না না তুমি ঘুমটা কটা উঠবে ঘুমে যাবো না। আর একটু লুচি নিবি দইয়ের সাথে খাবে এক প্রো তো এখন বাজে 4টে আমাদের মানে লাঞ্চ হলো এতক্ষণে পেট ভরে গেছে লুচি কটা খেলাম কি জানি বেশি খেতে পারিনি মনে হচ্ছে কিন্তু বে টাইমে না তাই অনেক না 8টা খাইনি মা খালি 8টা খাইনি মা কটা খেয়েছো 4টে তুই 8টা খেয়েছিস যাই হোক দই আমি খাই না সেমাই খাবো পরে খাবো জামাই আদর হচ্ছে পুরনো জামাই এটা না কিরে বল কি বলবো? জামাই ষষ্ঠীতে তুমি কিরকম জামাইয়ের আদর পেলে মোটামুটি তাকা ভিডিওর দিকে না বল ভালো করে বল কথাটা জোরে কি না বলবো ভালো করে? যে কি কি আদর পেলি না আদর আজ লুচি আদর পেয়েছি। আজকে লুচি আদর পেয়েছে কালকে আবার মাংস আদর পাবে বুঝলে তো আজকে লুচি দই ও দই নিয়ে এসেছিলো মিষ্টি নিয়ে এসেছিলো তাই আর লাচ্চা মানে সামাই হয়েছিল লুচি সাদা আলুর তরকারি বল বল তাকা কি কি কেমন হয়েছিল খেতে ভালো ভালো তরকারিটা কেমন হয়েছে স্বীকার করতে হবে যে ঘিয়ের সাদা তরকারি তো স্বীকার খেয়েছো করতে পারবো না আমি। যে সুন্দর চেটে পুটে খেয়েছো না চেটে পুটে মোটেও খাইনি নর্মালি খেয়েছি। স্বীকার কর স্বীকারই করছি। তারা দেখবে ওরা ভিডিওটা দেখবে তারাও তো বুঝবে আমার হাতে রান্নাটা কতটা ভালো ভিডিও দেখবে দেখবে আমার পেট যেন খারাপ না হয়। পেট কেন খারাপ হবে আমরা তো খেয়ে ফেলেছি এইটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে সানডে মর্নিংয়ে আমি সকালবেলায় উঠে আমার যা রুটিন চিয়া সিড খেয়ে আলমন্ড খেয়ে ঠাকুর পুজো দিয়ে তারপরে নেমে পড়বো মানে যুদ্ধ করতে বুঝলে সেই মাংস ষষ্ঠী থেকে তুই নিজেই রান্না করছিস যা তোকে কেউ রান্না করে খাওয়ালো না এটা ঠিক অন্যায় সব কিছুই অন্যায় এই দেখো আমাদের পোলাও হচ্ছে এই যে মানে এটা হচ্ছে বাংলাদেশি পোলাও আমি কোনোদিন করিনি আজকে মানে ফার্স্ট চলো এই যে মাটন হচ্ছে আর মায়ের জন্য ডিম সেদ্ধ হচ্ছে কারণ মা তো মাংস খায় না ধরো আর এই যে এটা মানে মাটনটা সেদ্ধ করে রেখে দিয়েছি কারণ প্রেশারের সিটিটা আমি শুরুতেই মারি এই দেখো মাংস এই এটা সরা মায়ের ডিম কষা আর আমাদের মাংস ষষ্ঠী স্পেশাল বুঝলে নে 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 তুমি খাও তোমার দিকে দেখো। আর আমার দিকে দেখো তুই নে না তোরটা নে তোমাকে দিয়ে নে তোরটা নে তোমাকে দিয়ে রে ভাই। এটা হচ্ছে স্পেশাল বাংলাদেশি পোলাও নে সবই খেয়ে নিবি নাকি হ্যাঁ সবই খেয়ে নেবো। দেখো ও কি লাগছে হাতটা দিতে শিখে খা আরে খাচ্ছি রে বাবা। আচ্ছা লুচি নাও করে খেতে হবে তো হেভি টেস্ট হয়েছে কিন্তু খেয়ে দেখ একটু বল কেমন হয়েছে তুমি তো তোমাকে চিনাবো তুমি আমি করবো রাখবো হ্যাঁ কি রে নিয়ে যাবো পড়াশোনা করছি পড়াশোনা করছো ও মা ফোনে কথা বলছে পয়সা দিয়ে দাও আর উনি এখন কাজ করছেন তোমাকে আবার এখন বাজে তোমার ওই কটা বাজবে 5:30 বাজে হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক লেট হয়েছে বুঝতেই পারছো রান্না মানে একটু লেট ঘুম ভাঙে বলে সব কিছু একটু লেট হয় তো আজকে ওই তোমার বাংলাদেশি পোলাও একটা মানে আমার একটা ভাইয়ের কাছ থেকে আমি আজকে রেসিপিটা শিখেছিলাম এত ভালো লেগেছে পোলাওটা তো ভেবেছিলাম ষষ্ঠীর দিন এই রেসিপিটাই করব বুঝলে তো ওটাই করেছিলাম আর তোমার সাথে মাটন ছিল তো এই পোলাওটার সাথে চিকেনটাও খুব ভালো লাগে আবার মাটনটাও ভালো লেগেছিলো আজকে আলু ছাড়া করেছি আজকে মাটনটা আলু দিয়ে করিনি ভালো হয়েছে বাড়িতে সবাই বলছিল বেশ ভালো হয়েছে পোলাওটা যেহেতু আমরা নর্মালি বাসন্তী পোলাও সবসময় করে থাকি আমি যতদিন করেছি সবসময় বাসন্তী পোলাও করেছি কিন্তু এইবার প্রথম এই আগের মাসে খেয়েছি ভাইয়ের বাড়িতে গিয়ে তাই করেছিলাম বাংলাদেশি পোলাও বলছে আর অন্য না এটা মানে একদমই ধরো মানে চিনি পড়বে না এই পোলাওটাতে এত ভালো হয়েছিল
সত্যি দারুণ হয়েছে, ভালো, বাড়িতে সবাই বলেছে খুব ভালো হয়েছে। পোলাও আর তোমার এই মাটন ছিল। দেখো এত হিবিজিবি রান্না, এত ভ্যারাইটি রান্না জামাই ষষ্ঠীতে সবাই সাজিয়ে গুজিয়ে করে। তো এক হচ্ছে পবিত্র এত কিছু ভালোবাসে না খেতে, ও ও এত খুব ছিমছাম খায় আর এত কিছু খায় না, এত হরেক রকম রান্না চারিদিকে, একদিক থেকে শুরু একদিকে শেষ, এত কিছু খায় না। আর এত কিছু পেরেও উঠি না কোনোদিন, আমার মা তো এত পেরেই উঠবে না, আর আমিও পেরে উঠি না, করাটা বেকার। মানে ও খায় না, ও খেতে এত ভালোবাসে না, ও যেটা ভালোবাসে সেটাই স্যাফিস, মানে সেটাই থাকে, তুমি এটা খাও, মন ভরে যা তো ইচ্ছা খাও। তো ওর কাছে পোলাও আর মাটন থাকলে ওর কিচ্ছু দরকার নেই। তো পাশে করে লোককে দেখিয়ে আমার লাভ নেই। তো ওটাই করেছিলাম পোলাও, আজকে নতুন পোলাও, আর মাটন করেছিলাম। মাটনটা উইদাউট আলু ভালো হয়েছিল। এই আর মায়ের জন্য, মা যেহেতু মাংস খায় না তো ডিম হয়েছিল মায়ের জন্য, বাবা মাংস খায়। এই হয়ে গেল আজকে ষষ্ঠী। কালকে ষষ্ঠী ছিল, কালকে যেহেতু করা হয়নি, নিরামিষ ছিল, কালকে ময়দা খেয়েছি মায়ের সাথে, তাই আজকে তাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা আজকে হলো। এখন এই বারান্দায় বসে আছি, দেখো এখানে বসে আছি। বৃষ্টি হলো না, শুনলাম কলকাতায় বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি টিষ্টি হলো না, মেঘলা। সকালে নাকি একটু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ, এখন এখানে কোনো বৃষ্টি নেই, হালকা মেঘলা করে আছে, তবে কোনো বৃষ্টি টিষ্টি নেই। গরম, বেশ ভালো গরম আছে। চলো আজকের এই ষষ্ঠীর স্পেশাল ব্লগটা মোটামুটি নেওয়া হয়ে গেছে। বড় ব্লগ তো সেভাবে আসে না আমার, তো সেটা চেষ্টা করেছি এই মানে এই ষষ্ঠীর স্পেশাল একটা ছোট ব্লগ, মানে একটা ব্লগ আসবে, সেই ব্লগটা মোটামুটি নিয়ে ফেলেছি, ভিডিও ক্যাপচার হয়ে গেছে। তো ভিডিওটা দিতে হবে, সবাই অপেক্ষা করছে। চলো এই ষষ্ঠীর ব্লগ এখানেই শেষ। তোমরা বলবে ভিডিও মানে ব্লগটা কেমন হয়েছে, এবং আমি চেষ্টা করব বড় ব্লগ এরকম প্রায় আনার। মানে দেখো আমি শর্টস নিয়েই আসি, তবে বড় ব্লগ সেভাবে আনা হয় না। তো ডিমান্ড যদি থাকে, যদি তোমরা দেখতে পছন্দ করো, আমি ডেফিনেটলি বড় ব্লগ নিয়ে আসবো। ঠিক আছে, আবার অন্য কোনো একটা বড় ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আমি তো ডেইলি লাইভ করি, সেখানে তো তোমাদের সাথে দেখা হচ্ছে। যারা যারা নতুন, প্রত্যেক দিন নতুন নতুন যারা জয়েন করছো তারা তো আছে। চলো আজকের মতো এই ব্লগে তোমাদের সবাইকে টাটা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।